রাধামোহন বাবু হাত তুলছেন, রাধামোহন বাবু তার কাছে নিশ্চয়ই কোনো বক্তব্য রয়েছে, কিন্তু আমি একটা কথা জানতে চাই, আপনি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা বিশ্বাস করেন তো? আপনাদের দলনেত্রী তিনি একবার দাম ঠিক করছেন 10 লাখ টাকা তিনি দিয়ে দিতেই পারতেন। নাম্বার 2, তিনি বলছেন স্কটল্যান্ড ইয়ার্ড সব থেকে বেস্ট, চাইলে কোনো কিছু লুকোবার নেই, সিবিআই তদন্ত হতেই পারে, সেই সিবিআই তদন্ত হচ্ছেন। আর নাম্বার 3, মঞ্চ দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষিতার ফাঁসি চাই। কতবার কোন কোন জায়গা থেকে তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন? আপনারা কিভাবে নামবেন ময়দানে? মানে আপনারাও তো অসহায়, আমি বুঝতে পারছি। বলুন রাধামোহন বাবু। এখানে প্রোটেকশন দেওয়ার ব্যাপার নেই, আমি বাংলার মা বোনের সাথে আছি, থাকবো আর চিরকাল, কিন্তু আমি পুরো ভারতবর্ষের মা বোনের সাথে আছি। তৃণমূলের হয়ে বলার দায় আছে আপনাদের। আমি আপনাকে একটু বলে দিই, আমার দেখুন এখানে আমি বলছি এই যে ঘটনাটা যে ঘটেছে যে আরজি করের, এটা কিন্তু খুব কষ্টকর, খুব ভয়ানক। আমি নিজে যারা আন্দোলন করছেন তাদের সাথে আমি নিজে আছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কিছু দলেরা যেভাবে এটাকে নিজের পলিটিসাইজিং করতে চাইছেন, এইটার কিন্তু আমি সেই দলের আগেন্স্টে আছি। এবার আমি তো আপনাদের বলছি, আপনারা ডিওয়াইএফ এর ঝান্ডা দেখা যায়, যেভাবে করছে পলিটিসাইজিং, আপনারা এটা ভাবুন না। আপনারা কিন্তু কাছের ঘরে থাকেন, এটা মনে রাখবেন। আপনারা কিন্তু কাছের ঘরে থাকেন, এটা মনে রাখবেন। আপনারা এই যে ভয়ানক ঘটনাকে যেভাবে আপনারা অস্ত্র বানাচ্ছেন, এটা কিন্তু খুব নোংরা, এটা কিন্তু খুব নোংরা। আপনারা নিজের একটু স্টেটগুলো দেখে নেন, আপনাদের নিজের স্টেট, সেখানে তো মিডিয়ারা বেচারারা কভারেজও করতে পারে না, আর আপনি বড় বড় কথা বলছেন। শঙ্করবাবু, কাঁচের ঘরে কে থাকে তা নিয়ে অন্যদিন একদম আলোচনা হবে। তাহলে কাঁচের ঘরে আলোচনাটা আমরা একদম শুরু করব 2010-11 থেকে তাপসী মালিক নিয়ে কে রাজনীতি করেছিল, সেখান থেকে কাঁচের ঘর বরঞ্চ শুরু করা যাক। মুখ্যমন্ত্রী সিবিআই চাইলেন কেন? এত যদি এফেক্টিভ পুলিশ হয় বলতেন পুলিশ দিয়ে তদন্ত করা হবে। বলছেন আমার লুকোনোর কিছু নেই, তাই এক্ষেত্রে সিবিআই হতে পারে। আমাদের লুকোনোর কিছু নেই, তাই সিবিআই হতে পারে। দাবি তুলছেন কেন? তো নিজেরা করলেন না কেন? পুলিশ ফেলি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অরিত্র আপনার কাছে আসছি। অরিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য পরপর শুনিয়ে নিয়ে আসছি বাকিদের কাছে। আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, আমি উইথড্র করছি। নির্যাতিতা মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, খুনিদের ফাঁসি হোক, চক্রান্তকারীদের ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, আমি উইথড্র করছি। নির্যাতিতা মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, খুনিদের ফাঁসি হোক, চক্রান্তকারীদের ফাঁসি হোক। আমি জানি না যে সত্যি সত্যি স্লিপ অফ টাং এর ডেফিনেশন কি, যেখানে বলা যায় যে নির্যাতিতার ফাঁসি হোক, যেখানে বলা যায় ধর্ষিতার ফাঁসি হোক। অভয়ের জন্য 10 লাখ টাকা, এটাও কি স্লিপ অফ টাং ছিল? সন্দীপ ঘোষ যে দাঁড়িয়ে বলছে যে এটা আত্মহত্যা, ধর্ষণ নয়, হত্যা নয়, সেটাও কি তাহলে সন্দীপ ঘোষের স্লিপ অফ টাং ছিল? সেই সন্দীপ ঘোষকে আবার সঙ্গে সঙ্গে পর মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজে সেম পোস্টে পাঠিয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও কি স্লিপ অফ টাং ছিল? আমাদের কিছু লুকোনোর নেই, তাই সিবিআই হোক, এটাও কি স্লিপ অফ টাং ছিল? এই পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের মতো সব থেকে এফিশিয়েন্ট, দারুণ কাজ করছে, এটাও স্লিপ অফ টাং ছিল? নাকি বিনীত গোয়েলের দাঁড়িয়ে থেকে বলা যে যদি আপনারা মনে করেন পুলিশ ব্যর্থ তাহলে তাই সেটা স্লিপ অফ টাং ছিল? এতগুলো স্লিপ অফ টাং এর দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারবেন? এত স্লিপ অফ টাং এর দায় নিতে নিতে এমন হবে না তো কোনোদিনও স্লিপ অফ চেয়ারটাই হয়ে গেল? প্রশ্ন রইল।
আর এই প্রশ্ন থেকে আমি আবারও আসবো, আমাদের সুমিত বাবুর কাছে আসছি আমি। এখানে অরিত্র রয়েছেন। অরিত্র, একের পর এক ধরনের ঘটনা, মানুষ প্রতিবাদে রাস্তায় নামছে, হাজার হাজার স্লোগান উঠছে, মুখ্যমন্ত্রী স্লোগান পাচ্ছেন না, তার স্লোগানের ক্ষেত্রে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, নির্যাতিতার ফাঁসি হোক, দর্শকদের ধর্ষিতার ফাঁসি হোক। কি মনে হয়, মানে সবই স্লিপ অফ টাং? এত স্লিপ অফ টাং হলে আমরা রাজ্যের মানুষরা চাঁদা তুলে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত আমলাদেরকে জিপ ছোলা কিনে দিতে রাজি আছি। একটু জিপ টিপ ঘষে নিন যাতে বেশি আর এত স্লিপ অফ টাং ফাং না হয়। আচ্ছা, এখন এত কথা হচ্ছিল যে সিবিআই এফিসিয়েন্ট না রাজ্য পুলিশ এফিসিয়েন্ট। আমি বলছি আরজিকর ঘটনা ঘটার এক সপ্তাহের মধ্যে সারা বাংলায় এই যে বর্ধমান থেকে, শিলিগুড়ি থেকে, কাটোয়া থেকে, এই নন্দীগ্রাম থেকে এই যে পর 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 মেয়েদের ওপরে নির্যাতনগুলো হলো, কখনো আদিবাসী মেয়ের ওপরে হলো, কখনো কারোর গলা কেটে খুন করে দেওয়া হলো, কখনো কাউকে নগ্ন করে হাঁটানো হলো, কখনো উত্তরবঙ্গে কারোর গ্যাংরেপ হলো, এই যে যৌন নিগ্রহগুলো পর 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 হলো 7 দিনের মধ্যে, সেখানে তাহলে এই সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রশ্নটা কোথায় আসছে? এই জায়গাতে তো এখনো পর্যন্ত এই সুপ্রিম কোর্টে আমাদের যেতে হয়নি। তাহলে রাজ্য পুলিশ প্রশাসন কি করছে? আসলে রাজ্য পুলিশ প্রশাসন একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের অর্ডারে কাজ করছে, তারা রাজ্যের ল অ্যান্ড অর্ডার তৈরি করতে ব্যর্থ, এবং সেটা বারবার বিভিন্ন কাজে তারা প্রমাণ করে দিচ্ছে। কথা বললেই যদি আমাদেরকে সিবিআই কি করছে এই না করছে, আমি তো বলে দিলাম ঠিক আছে, আরজিকর কাণ্ডে আপনারা ফাটিয়ে দিয়েছেন, আপনারাই হচ্ছে নতুন শার্লক হোমস, কিন্তু তাহলে এই 5টা ঘটনার আমাকে জবাব দিন। এই বর্ধমান, শিলিগুড়ি, কাটোয়া, নন্দীগ্রাম, এই ঘটনাগুলোতে মেয়েদের সাথে যে দিনের পর দিন ঘটনা হয়ে যাচ্ছে, তার জাস্টিসটা আমরা কার কাছে পাবো? ওভারঅল বাংলায় স্পষ্টভাবে জেনে নিন, ওভারঅল বাংলায় এই মুহূর্তে মেয়েরা রাস্তায় নেমেছে, রাত দখল করুক, দিন দখল করুক, তারা তাদের নিজেদের সুরক্ষার জন্য রাস্তায় নেমেছে। আজকে সবাই একই রকম নয় অরিত্র, এখানে অনেকেই, আমি বলছি যে অনেকেই হয়তো রাধামোহন বাবুদের মতো ধামা ধরার প্রয়োজনীয়তা রয়েছে, পক্ষ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। গতকাল আমি দেখলাম সঙ্গীত শিল্পীদের সেখানে প্রোটেস্ট চলছে, সেখানেও একটা শ্রেণী যারা জানি না কোন পক্ষের, তারা এই অন্বেষী রূপম ইসলাম, এই দেবজ্যোতি মিশ্র, এরা কারা কোন পক্ষের, তারা প্রতিবাদ মিছিলে গিয়েও হেসে কুটোপাটি খেলেন, সেই ছবিও দেখতে পাওয়া যায়। তাই আমার বক্তব্য হচ্ছে আগামীকাল সৌরভ গাঙ্গুলি নাকি পথে নামবেন, মানে শুধুমাত্র দেখানোর জন্য প্রতিবাদ নাকি ভেতর থেকে প্রতিবাদ, এই প্রশ্নটাও রইল আমার, যে কিসের জন্য প্রতিবাদ করছেন আপনারা? আর 10 জন করছে বলে প্রতিবাদ করছি, নাকি আদৌ এই ঘটনার বিচার সত্যি সত্যি চাই বলে প্রতিবাদ করছি? কারণ যদি আপনি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি না করতে পারেন, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবি না করতে পারেন, তাহলে আপনি প্রতিবাদ করছেন না, আপনি মুখোশ পরে প্রতিবাদের নাটক করছেন। এটা আপনাকে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে।